আল্লাহর নবী সর্বপ্রথম মদিনার মধ্যে গিয়ে একটি মসজিদ নির্মাণ করেছেন। সেই মসজিদটির নাম হলো মসজিদুল কুবা। সেই মসজিদের নাম কি? মসজিদুল কুবা। এই মসজিদুল কুবা সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, لمسجد أسس على التقوى من أول يوم أحق أن تقوم فيه رجال يحبون أن يتطهروا والله يحب المطهرين। যেই মসজিদটি নির্মাণের প্রথম দিন থেকে তাকওয়ার উপর ভিত্তি স্থাপন করা হয়েছে, ওই মসজিদের মধ্যে আপনি নামাজ পড়ান, ওই মসজিদের মধ্যে আপনি নামাজ পড়েন। আর সেখানে এমন কিছু মানুষ রয়েছে যারা উত্তম রূপে পবিত্রতা অবলম্বন করে, আর আল্লাহ তাআলা উত্তম রূপে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসে। সুবহানাল্লাহ। তার ওই পাশে আরেকটি মসজিদ নির্মাণ করেছে মুনাফিকরা, যারা মুসলমান হিসাবে গা ঢাকা দিয়ে রাখে। তার ওই পাশে মসজিদে কুবার পাশেই সামান্য একটু অদূরে একটা মসজিদ নির্মাণ করেছে। ইতিহাস যেই মসজিদকে মসজিদে জিরার হিসাবে, মুসলমানদের জন্য ক্ষতিকারক মসজিদ হিসাবে ঘোষণা করেছে। আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যখন জিহাদের ডাক এসেছে তখন তিনি স্ত্রী সহবাস অবস্থায় ছিলেন। যখন জিহাদের ডাক এসেছে গোসল করার সময় পান না, জিহাদের ময়দানে গিয়েছেন, সেখানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়েছেন। এখন তো ওনাকে গোসল দিতে হবে, কারণ শহীদকে তো গোসল দেওয়া হয় না, কিন্তু উনি তো নাপাক অবস্থায় শহীদ হয়েছেন, এই জন্য ওনাকে গোসল দিতে হবে। আল্লাহ তাআলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দেওয়ার জন্য তার লাশটি আসমানে উঠিয়ে নিয়েছেন। সেখানে ফেরেশতাদের মাধ্যমে তার গোসলের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার নাম ছিল আবু আমর। তিনি ছিলেন মদিনার একজন বিখ্যাত খ্রিস্টান পাদ্রী। আল্লাহর নবী যখন মদিনায় যাননি, মদিনায় আসার আগে এই মদিনার মধ্যে তার অনেক সম্মান ছিল, তার অনেক গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু আল্লাহর নবী যখন মদিনায় গেলেন তখন তার সম্মান কমতে শুরু করেছে, তার গ্রহণযোগ্যতা কমতে শুরু করেছে। কারণ যার মধ্যে ইসলাম নাই তার কোনো সম্মান নাই, তিনি ইসলাম গ্রহণ করেন না, যার কারণে তার সম্মান এবং গ্রহণযোগ্যতা কমতে শুরু করেছে। এই জন্য আবু আমর রাগান্বিত হয়ে গোসা করে মদিনা ছেড়ে সিরিয়ায় চলে গিয়েছেন। সেখানে তিনি চলে গিয়েছেন, তার কারণ হলো তৎকালীন যুগে এই সিরিয়া ছিল খ্রিস্টানদের প্রাণ কেন্দ্র, এই জন্য তিনি সিরিয়ায় চলে গিয়েছেন। সেখান থেকে তিনি মদিনার ইহুদিদের কাছে একটা চিঠি পাঠিয়েছেন, অচিরেই আমি এবং রোম সম্রাট একসাথে যৌথভাবে আমরা মদিনার মধ্যে প্রবেশ করব। মদিনার মধ্যে মুহাম্মদ এবং তার অনুসারী যারা আছে তাদেরকে আমরা এখান থেকে উৎখাত করে দেব। তবে আমাদের কার্যক্রম পরিচালনার জন্য একটা জায়গা তোমরা নির্দিষ্ট করো, একটা জায়গা তোমরা কার্যালয় তোমরা তৈরি করো। এই চিঠি পাওয়ার পর মদিনার 12 জন ইহুদি তারা মসজিদ নির্মাণ করার নামে মুসলমানদের সাথে সাদৃশ্য রেখে তারা মসজিদে কুবার পাশে একটা মসজিদ নির্মাণ করলো। ইতিহাস যেই মসজিদকে মসজিদে জিরার হিসেবে ঘোষণা করেছে, মুসলমানদের ক্ষতিকারক মসজিদ হিসাবে ঘোষণা করেছে। নির্মাণ শেষে ওই 12 জন ইহুদি আল্লাহর নবীর কাছে গেল, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা একটি মসজিদ নির্মাণ করেছি দুর্বল মানুষদের জন্য, যারা রোদের কারণে, প্রচন্ড বৃষ্টির কারণে, যারা অসুস্থতার কারণে মসজিদে কুবার মধ্যে গিয়ে নামাজ পড়তে পারবে না,
অক্ষম তাদের জন্য আমরা কাছে একটা মসজিদ নির্মাণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই মসজিদটা উদ্বোধন করে দিতেন তাহলে আমরা এখানেই নামাজ শুরু করতাম। আল্লাহর নবী তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময় না থাকার কারণে তিনি তাদেরকে বললেন, আমি জিহাদ থেকে ফিরে এসে, যুদ্ধ থেকে ফিরে এসেই এই মসজিদের উদ্বোধন করব। আল্লাহর নবী তাদের দুর্বিষণের কথা তিনি জানেন না, উপলব্ধি করতে পারেন না, এই জন্য তিনি তাদেরকে আশ্বাস দিয়েছেন। আল্লাহর নবী জিহাদ শেষে মদিনার মধ্যে পা রাখতে না রাখতে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ নির্মাণের দুর্বিসন্ধির কথা আল্লাহর নবীকে আয়াত অবতীর্ণ করে সূরা তাওবার মধ্যে আয়াত অবতীর্ণ করে জানিয়ে দিয়েছেন, والذين اتخذوا مسجدا ضرارا وكفرا وتفريقا بين المؤمنين وإرصادا لمن حارب الله ورسوله من قبل وليحلفن إن أردنا إلا الحسنى والله يشهد إنهم لكاذبون لا تقم فيه أبدا। যারা মসজিদকে ক্ষতির কারণ হিসাবে গ্রহণ করেছে, মুসলমানদের ক্ষতির জন্য নির্মাণ করেছে, যারা কুফরি কার্যক্রম পরিচালনার জন্য মসজিদ নির্মাণ করেছে, যারা মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য মসজিদ নির্মাণ করেছে, যারা ওই ব্যক্তির জন্য ঘাঁটি হিসাবে মসজিদ নির্মাণ করেছে যে ইতিপূর্বে আল্লাহ এবং তার রাসূলের সাথে জিহাদ করেছে, যুদ্ধ করেছে, যদিও তারা কসম করে বলে যে আমরা এটা ভালো উদ্দেশ্যেই নির্মাণ করেছি, আল্লাহ তাআলা কসম করে বলেন তারা মিথ্যা বলেছে, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। লা তাকুম ফীহি আবাদা, আপনি এখানে নামাজ পড়বেন না, আপনি এখানে নামাজ পড়বেন না, এই মসজিদ আপনি উদ্বোধন করবেন না। এটা যদিও দেখা যায় মসজিদ নামাজের জন্য নির্মাণ করা হয়েছে, কিন্তু মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য তা নির্মাণ করা হয়েছে, মুসলমানদের ক্ষতি করার জন্য নির্মাণ করা হয়েছে, কুফরি কার্যক্রম পরিচালনা করার জন্য নির্মাণ করা হয়েছে। আল্লাহর নবী যখন এই আয়াত শুনলেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, তখন এই দুইজন সাহাবীকে পাঠিয়েছেন, সঙ্গে সঙ্গে গিয়ে ওই মসজিদটা আগুন দিয়ে জ্বালিয়ে দেন।